বড়াল নদীর পানি শূন্যতার সঙ্গে পরিবর্তিত হয়েছে নদী পাড়ের বাসিন্দাদের জীবন জীবিকা। জেলে পেশা এখন শূন্যের কোটায়, সেচের পানির অভাবে কৃষিতেও নেমে এসেছে দুর্ভোগ। পানি প্রবাহ চালু রাখতে একাধিকবার বড়াল নদী খনন করা হলেও কোনো সুফল মেলেনি। জয়রামপুর ব্রিজ করে দেওয়ার পর থেকে সব শেষ, পানি তো দেন। যতটুকু কাটে ততটুকুই নদীর ভরাট হয়ে যায়। তার কারণে পার্শ্বে মাটিগুলো পার্শ্বেই রাখা হয়, তার জন্য ওই পার্শ্বের মাটিগুলো আবার সেটা নদী ভরাট হয়ে যায়। যখন আসলে এই স্লুইস গেট এখানে স্থাপন করা হয়েছে, এই স্লুইস গেট স্থাপন করার পর থেকে আসলে এই বড়াল নদী তখন থেকে আসলে তার মৃতপ্রায় অবস্থার মধ্যে চলে গেছে। পদ্মায় পানি না থাকায় মরে যাচ্ছে বড়াল, নদীর বুকে চাষ হচ্ছে ফসলের, যা পরিবেশ ও প্রতিবেশের উপর প্রভাব ফেলছে। পদ্মা পুনরায় একবারে দখল হয়ে গেছে, পদ্মার বাঁধ দখল হয়ে গেছে, পদ্মাকে একবারে ছোট হয়ে গেছে, আর যার কারণেই পদ্মা মৃত। ক্রোকোডাইল, ঘড়িয়াল বলা হয়, সে ঘড়িয়াল নাই, আরও অনেক মাছ নাই, অনেক ভালো ভালো মাছও নাই, কারণ পানি থাকলে তো এসব, এটা জলজ প্রাণী। তো যাই হোক, এই অবস্থা। তো আমাদের এই যে নদী নির্ভর জীবন ব্যবস্থা, এর একটা মহা বিপর্যয় হয়ে গেছে। বড়ালের পানি প্রবাহ নিয়ন্ত্রণে 1985 সালে নির্মাণ করা হয় স্লুইস গেট। সোমবার বড়ালের উৎসমুখ পরিদর্শন করে পরিবেশ উপদেষ্টা জানালেন, অপসারণ করা হবে এসব স্লুইস গেট। যে পানি উন্নয়ন বোর্ডকে তাদের থেকে আমি একটা সম্পূর্ণ কর্মপরিকল্পনা চাইব, যে এই 4 ঘাটের স্লুইস গেটটা সরিয়ে কতটুকুন জায়গা আমার খনন করতে হবে, আর নিচের দিকে আটঘরিয়ার ওই দিক থেকে আমার 18 কিলোমিটার যেটুকুন ভরাট হয়ে গেছে ওইটুকুন খননের সহজ উপায়। ফারাক্কা চুক্তি যথাসময়ে করা হবে জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, দেশে বালু ও ভূমিদস্যুতা নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের 10 দফা নির্দেশনা দেওয়া হয়েছে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।